ওয়েদারটা কি ভীষণ সুন্দর। আকাশটা দেখো, আকাশটা দেখে মনে হচ্ছে হ্যাঁ শরৎ চলে এসছে, পুজো পুজো ভাব, তাই না? এক এক সময় আকাশটা এত সুন্দর লাগে যে মানে কি বলবো, মানে মনে হয় যেন পুজো পুজো মানে চলেই এসছে। আর পুজো কদিন, সত্যিই তো তাই। আর পুজো আর বেশি দিন নেই, আমাদের বাঙালি দুর্গা পুজো। তো এই সকালটা না ভীষণ সুন্দর লাগে। আর এই দুদিন ধরে ওয়েদারটাও ভীষণ সুন্দর। মানে সুন্দর বলতে কি, আমার ভালো লাগে না, আমার মেঘ বৃষ্টি ঝড় এগুলোই পছন্দ হয়। রোদটা আমার ঠিক পছন্দ হয় না, গরম রোদ আমার ভালো লাগে না। শীতকালটা তাও ভালো লাগে, আর বর্ষা তো ভালো লাগে যদি বর্ষাতে বৃষ্টি হয়, টানা রোজ বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার থাকবে, সেটাই আমার বেশি ভালো লাগে। রোদ ঝলমলে এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, রোদ ঝলমলে হলো, কিন্তু সেই রোদটা যদি গায়ে না লাগে, সেই রোদের তাপ যাতে গায়ে না লাগে, সেইটা আবার ভালো লাগে। রোদটা কি সুন্দর গ্রিনিশ ওয়েদার, দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ব্রাশ দিয়ে এখনও এই ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা। রোজই ওই 9টার টাইমেই ঘুম থেকে উঠছি, মানে ঘুম থেকে না, মানে অনেকক্ষণ উঠেছি, সেই ভোরবেলায় উঠেছি। ওই চিনিকে নিয়ে বসেছিলাম, ওকে ফিট করাচ্ছিলাম, তারপরে ও পটি করলো, তারপর ওকে দুধ খাওয়ালাম, দেন ও ঘুমিয়ে গেছে। তো এখন আমি উঠলাম, এই ফ্রেশ হব। আর আজকে হচ্ছে চিনির ভ্যাকসিন ডে, 3.5 মাসের ভ্যাকসিন আছে আজকে। তো যাব। এই ভ্যাকসিনের যে দিনটা আসে না, মানে আমার টেনশন হয়, মানে কিভাবে দেবে, তারপরে দেওয়ার পরে ও কী রকম থাকবে। জ্বর আসে, জ্বর তো আসেই, জ্বর হলে মানে মেয়েটা আমার পুরো নেতিয়ে পড়ে একদম, মানে কি বলবো। তো এই দিনটা খুব একটা ভালো যায় না আমার। কী করবো, এটা তো ওর ভালোর জন্য না, করতে তো হবেই। তো সেটাই। তো চলো এখন ফ্রেশ হব, যাবো ওই 12টা 12:30 নাগাদ। তখন গেলেই অনেকটা ফাঁকা থাকে, আর ওই টাইমেই দেয়। ঠিক আছে, তো চল ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো এদিকে মা মেয়েটিকে ব্রাশ করে দিচ্ছে। ও এত দুষ্টু হয়েছে, মানে আমি যে ব্রাশ করাতে যাব, মানে আমার কাছে ব্রাশ করবে না, বলবে দিদার কাছে ব্রাশ করবো, বাবার যদি থাকে তো বাবার কাছে ব্রাশ করবো, এরকমই করে। আর এই দিকে দেখো, আমি এখন বাজে ওই 12টা নাগাদ রেডি হয়ে গেছি, চিনিকেও রেডি করে দিয়েছি, এবার বেরিয়ে যাব। এই স্কুলে কাছেই আমাদের স্কুল। এই যে চলো 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 চলো। স্কুলে হবে, চলে এসেছি স্কুলে। এই যে ঘুমিয়ে গেছে, এত রোদ, মানে ছাতাটাও খুলতে পারলাম না, বৃষ্টি পড়বে বলে নিয়েছি, ছাতা খুলে আসার মতন পজিশন ছিল না। তো চলো যাই ভেতরে তাড়াতাড়ি করে। ভ্যাকসিন হয়ে গেল, 3টে হয়েছে। প্রচণ্ড কান্নাকাটি করেছে, আজকে বেশি কান্দিনি, হালকা করে কেঁদেছে একটুখানি। এই যে এটাতে বুড়ো আঙুল দিয়ে তুলো দিয়ে এখন নিয়ে যাচ্ছি। শান্তি বাবা। আবার 9 মাসে আছে, 9 মাসে তো কলকাতায় হবে, তখন আবার সেখানে হবে। সেখানে হলে ওখানে অসুবিধা হবে না, সেখানে বাড়ির কাছে। বাড়ি চলে এসেছি। এই যে হাতে, এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা এইখানে দিয়েছে, আর এই যে পায়ে দিয়েছে এখানে, আর এই যে এই পায়ে দিয়েছে, মানে দুটো পায়েই দিয়েছে, আর এই যে হাতে দিয়েছে। 3টে হয়েছে ভ্যাকসিন। এত কান্না করছিল বলবো। আর খুব বাড়ি চলে এসেছি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সব জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছি, ছাড় দিচ্ছিল। আর আমার মেয়ে মিঠি এদিকে খেলা করছে।
এসে আর কাঁদেনি, খেলা করছে এখন। এই যে এই জেলটা দিয়ে দিয়েছি, চন্দ্রপ্রভ জেলটা, আর এই যে প্যারাসিটামলটা দিয়েছি। আমি ডপে করে খাওয়াই না, আমি এই যে চামচ আছে চামচে করে। আর এখন না পেছন দিকে যেতে শিখে গেছে, এখানে শুয়ে দিয়েছি, কোথায় চলে গেছে। কি হয়েছে দেখো, সারাদিন আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে চিনির একটু জ্বর এসেছিলো, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম সন্ধ্যের থেকে। তো দুপুরবেলাতে ওর প্রচণ্ড গা গরম হয়েছিল, জ্বর এসেছিলো, ওকে প্যারাসিটামল দিয়ে ও অনেকক্ষণ ঘুমিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু খেলাধুলা করে আবার এই যে ঘুমিয়েছিল, আবার এই যে উঠে পড়েছে। এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজছে। চিনি এখন সুস্থ আছে, মানে ভালো আছে, ওর এখন গায়ে জ্বর নেই। তবুও আমি যেহেতু রাতে যদি জ্বর আসে বলে আমি প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। আর এইদিকে দুই বোনে খেলা করছে, সব রেডি হয়ে গেছে। তারপরে মিটিকেও রেডি করে দিয়েছি, মিটিকে ডাইপার পরিয়ে দিয়েছি, ওরা দুই বোনে খেলা করছে। এবার শুয়ে পড়বো। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও।